বিয়ের আগে যাতে আমি হৃদয়ের বাড়ি থাকতে পারি তাই জন্যই আজ এত কিছু করা হলো। চলো প্রথম থেকে সবটা শেয়ার করি। হাই গাইস, গুড মর্নিং। আজকে সকাল সকাল আমার সঙ্গে হয়ে গেল একটা স্ক্যাম। ফ্লিপকার্ট থেকে একটা সুন্দর সানফ্লাওয়ার বেডশিট অর্ডার করেছিলাম, বাট এটা কি রিসিভ হয়েছে। এবার তোমরা ভাবছো তো যে রিটার্ন করে দাও, কোনো সমস্যা হবে না, কিন্তু ডিজাইন ডিফারেন্ট হওয়ার কারণে এটা রিটার্নও হয়নি, মানে আমায় রেখে দিতে হয়েছে, আর কোনো অপশন নেই। আর যেটা আমি এখন বেডে পাচ্ছি ওটা কিন্তু আমি গায়ে দেওয়ার জন্য কিনেছিলাম, বাট আগের বেড কভারের উপর আমার মুড অফ হয়ে গেছিল, এই জন্য ওটা পাল্টে ফেলেছি। তো চলো এবার রেডি হওয়া যাক, আমি যাবো আজকে হৃদয়ের বাড়িতে। আর এরই মধ্যে আমার একটা পার্সেল চলে আসলো। ওপেন করে দেখলাম একটা সুন্দর জিন্স। তোমরা অনেকেই জানো যখন আমি সন্ন্যাসী ছিলাম তখন হৃদয়ের বাড়িতে আমি ছিলাম প্রায় এক সপ্তাহ। অবশ্য ওটাই ছিল প্রথমবার। এর আগে আমি কোনোদিন ওর বাড়িতে থাকি, মানে সকালে গিয়ে বিকালে চলে এসেছি বা কিছুক্ষণের জন্য গেছি এমন। আর সব থেকে বেস্ট পার্ট যে আমার বাড়ি থেকে ওর বাড়ির দূরত্ব কিন্তু অনেক কম, আর একটা মেয়ে এর থেকে ভালো আর কি চায় বলতো। আর যেহেতু এই দুপুরে প্রচন্ড গরম, আমি একটা কমফোর্টেবল কুর্তি পরেছিলাম যেটা আমার সত্যি দারুণ লাগছে। অলসো আমার কাছে হৃদয়ের জন্য কিছু গিফট ছিল, সেগুলো নিয়ে বাড়ি থেকে তো বেরিয়ে পড়লাম, কিন্তু কিছুটা দূর গিয়ে মনে পড়লো আরে একটা গিফট আনতে ভুলেই গেছি। আমি একটা চিপসের কম্বো কিনেছিলাম হৃদয়ের ভাইয়ের জন্য। তো আবার বাড়িতে ফিরে এসে চিপসটা নিয়ে তারপর হৃদয়ের বাড়িতে পৌঁছে গেলাম। প্রথমেই খেয়ে নিলাম জামরুল। আর দেখো কত পার্সেল এসছে হৃদয়ের বাড়িতে। সত্যি বলছি কখন যে আমি কোন অ্যাড্রেসে অর্ডার করে ফেলি আমি নিজেও জানি না, মানে কিছু কিছু সময় না আমার পার্সেলগুলো হৃদয়ের বাড়িতে পৌঁছে যায়। যাই হোক কোনো সমস্যা নেই, একই ব্যাপার। তো আজকে লাগানো হচ্ছে হৃদয়ের বাড়িতে ওয়াইফাই, স্পেশালি আমার জন্য। কারণ যখন আমি সন্ন্যাসী ছিলাম তখন এই বাড়িতে যে এত নেটের ইস্যু হয়েছে, অ্যাকচুয়ালি হৃদয়ের বাড়িতে সব সিম কার্ডে একদম ফুল নেটওয়ার্ক পায়, কিন্তু 4G 5G একদমই পায় না। আর 5G না পেলে ভিডিও পোস্টিং এ বুঝতেই পারছো কতটা প্রবলেম হয়। আর স্পেশালি আমরা যেই প্রফেশনে কাজ করছি এখন ভিডিও পোস্টিং, ব্র্যান্ডের সঙ্গে কথা বলা, কত যে প্রবলেম নেটের ইস্যু হলে তোমরা সবাই জানো। সেই কারণেই তখনই হৃদয় আর ওর ফ্যামিলি ডিসাইড করেছিল যে কয়েকদিন পরেই একটা ওয়াইফাই নিয়ে নেবে, তাহলে আমি এসে সারা দিন থাকতে পারবো, কোনো নেটের প্রবলেম হবে না, ভিডিও পোস্টিং এ কোনো প্রবলেম হবে না, আর বারে বারে ভিডিও পোস্টিং করতে বাইরেও যেতে হবে না। আর জানো তো আগের দিন আমি হৃদয়কে বলেছিলাম যে ছোটবেলায় হাট থেকে যে নিমকিগুলো খেতাম সেইগুলো খেতে ইচ্ছা করছে, আর তখনই ও বাবাকে ফোন করে বলে আর আমার জন্য এনেও রেখে দেয়। তো আমি গিয়ে প্রথমেই দুবাটি নিমকি খেয়ে নিয়েছি, তারপর সবার জন্য ফ্রুটি আনা হয়েছিল। আর ওর বাড়িতে এত ভালো হাওয়া দেয় যে আমরা গল্প করতে করতে সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করছিলাম। কিন্তু আজকে ছিল আমার সোমবার, এবার যেহেতু সোমবারে আমি ননভেজ খাই না, তাই আমার জন্য কাকিমা আলাদা করেই ভাত রান্না করেছিল, সেদ্ধ ভাত। না শুধু রান্নাই করেনি, মাখিয়ে আমাদেরকে খাইয়েও দিয়েছিল। আর কথা বলতে বলতে এদিকে আমাদের বাড়িতে ওয়াইফাই লাগানো কমপ্লিট হয়ে গেছে। তারপর আর কি সবাইকে টাটা করে বিকালের দিকে আমি বাড়ি চলে আসলাম। আর বাড়িতে এসে আমি আবার রেডি হয়ে গেছি, কারণ আমাদের এখানে ছিল আজকে চড়ক। তো অনুষ্ঠান দেখার পরে আমরা অনেক কিছু খাওয়া দাওয়া করলাম। তারপর হৃদয় আর তার দুই বন্ধু এসেছিল আমার বাড়িতে। তো মা সন্ধ্যাবেলায় সবার জন্য করেছিল কফি, আর সবাই বসে বসে একসঙ্গে শো দেখছিলাম, যেই শোগুলো আমি আগে মিস করে গেছি। তারপর খেয়ে নিলাম আমার মহাদেবের প্রসাদ।